অনলাইন অ্যাড স্ক্যাম। এই অনলাইন অ্যাড স্ক্যামটা কি? আমরা যারা মার্কেটিং বা আমরা যারা অনলাইন সেলার আছি, তারা অনলাইন অ্যাড বা ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাড বা গুগল অ্যাডস বা ইউটিউব অ্যাডস নামে এই যে টার্মগুলোর সাথে এগুলো খুব বেশি পরিচিত। অনলাইনে মার্কেটিং করার বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে সহজতম এবং সবচেয়ে সাশ্রয়ীতম উপায় হচ্ছে ফেসবুক মার্কেটিং। তবে এই ফেসবুক মার্কেটিংয়ে রয়েছে অনেক রহস্য। কি রহস্য আমি একটু বলি আপনাকে। এই যে ফেসবুক মার্কেটিং, এই ফেসবুক মার্কেটিংয়ের পিছনে থাকে হলো ডলার স্ক্যাম, কারেন্সি স্ক্যাম, কিংবা আপনার পেজটাকে বিভিন্ন ফেক মেথডে বা বিভিন্ন ইলিগাল পেমেন্ট মেথডে পেমেন্টের মাধ্যমে, ধরুন ফেসবুক আপনাকে তাদের প্ল্যাটফর্মে অ্যাড দিতে দিবে, তার পরিবর্তে তারা পেমেন্ট নেবে ডলারে বা আপনার বিভিন্ন দেশের কারেন্সি থাকে, যেমন রিঙ্গিত থাকে বা ডিফারেন্ট কাইন্ড অফ কারেন্সিতে তারা পেমেন্ট নেবে। এখন আপনি ফেসবুককে একটা ধোকা দিয়ে ফেসবুক পেমেন্টটা নেয় কীভাবে? আপনাকে আগে অ্যাড দিতে দেয়, অ্যাডটা কমপ্লিট হওয়ার পর আপনার থেকে পেমেন্টটা কালেক্ট করে। অ্যান্ড দিস ইজ দ্য স্ক্যাম। এইখানেই মানুষরা স্ক্যাম করে থাকে ফেসবুকের সাথে। কি করে? ফেসবুকের থেকে অ্যাডটা দেয় এবং পরবর্তীতে ফেসবুক যখন পেমেন্ট নিতে চায় দেখে যে কার্ডটা ফেক কার্ডে কোনো ব্যালেন্স নাই, কার্ডে নানা রকমের ইস্যু থাকে বা থ্রেশহোল্ড নামে একটা টার্ম আছে, সেই টার্ম সেই টেকনোলজি বা সেই পদ্ধতি বা সেই ট্রিক্স ব্যবহার করে যারা ফেসবুক মার্কেটিং করে তারা পেমেন্ট করে না। আপনি তাকে তো ঠিকই পেমেন্ট করলেন, কিন্তু সে ফেসবুককে পেমেন্ট করলো না, এবং ফলশ্রুতিতে ফেসবুক ওই যে অ্যাকাউন্টটা বা ওই যে পেজটা সেটাকে রেস্ট্রিক্ট করে দেবে। অর্থাৎ সেই পেজ থেকে আর কখনো অ্যাড দেওয়া যাবে না বা পেজ থেকে আর কখনো চালানোই যাবে না। ফলশ্রুতিতে আপনি আপনার শখের, আপনার কষ্টের গড়া পেজটি চিরদিনের জন্য হারিয়ে ফেলবেন। এবং এইটা সবচেয়ে ভয়ানক বিষয়, এবং এটা দিন দিন কমছে না, বরং বাড়ছে। তো এইটা থেকে কিভাবে সতর্ক হব বা এইটা থেকে কিভাবে বাঁচবো এবং এটা কিভাবে বুঝবো যেটা আমার সাথে হচ্ছে? প্রথমত, ট্রাস্টেড ব্যক্তি থেকে অ্যাড দেওয়ার, এবং সে যে একদম অথেন্টিক কার্ড ইউজ করছে সেটাও নিশ্চিত করুন। এর মাধ্যমে আপনি এবং সেই ব্যক্তির মধ্যে একটা ট্রাস্ট হবে এবং আপনি একটা সিকিউরলি অ্যাড দিতে পারবেন। সেকেন্ড অফ অল, অ্যাড দেওয়ার সময় চেষ্টা করবেন যাতে আপনি সামনে থেকে বা লাইভ দেখতে পারেন যে সে অ্যাডটা দিচ্ছে। এখানে অ্যাড দেওয়ার সময় হলো মেন কাহিনীটা ঘটে। সো আপনি নিজ চোখে দেখবেন এবং এই বিষয়টা নিয়ে একটু ইউটিউবে রিসার্চ করবেন যে কীভাবে একটু অ্যাড দিতে হয়। এটা খুবই সিম্পল প্রসেস। যদি জেনে যান তাহলে আপনি বুঝবেন যে সে হালাল উপায় বা অথেন্টিক উপায় বা রাইট প্রসেসে সে অ্যাডটা দিচ্ছে। আপনি যদি সেটা নাই বুঝতে পারেন তাহলে আপনার অ্যাড দিয়ে লাভটা কি? অ্যান্ড ফাইনালি, সবসময় চেষ্টা করবেন যাতে বিশ্বস্ত মানুষ, আমি একটাই কথা বলি, এই যে মার্কেটিং সেক্টর, এখানে বিশ্বস্ততাই সবচেয়ে বড় উপায়, সতর্কতার উপায়। বিশ্বাস না থাকলে কোনো কিছু হয় না। কারণ আপনি অপরিচিত মানুষকে দিয়ে অ্যাড দেওয়ালে আপনার পেজ রেস্ট্রিক্ট হওয়ার চান্স বাংলাদেশের প্রেক্ষাপটে 99.99%। ইট কামস টু সামহাউ 100%। এটা সবসময় কিছু ক্ষেত্রে 100%ও চলে যায়। তাই অ্যাড দেওয়ার সময় সতর্ক থাকবেন সে কোন পেমেন্ট মেথডটি ইউজ করছে, সে অ্যাকচুয়ালি ফেসবুককে পেমেন্ট করছে কিনা, অ্যান্ড সে কোন অ্যাড ম্যানেজার ইউজ করছে এবং সে আপনাকে ঠকাচ্ছে কিনা, সকল বিষয় লক্ষ্য রাখার জন্য আগে একটু রিসার্চ করে নেবে। কিভাবে অ্যাড দিতে হয় এগুলো খুব ছোট বেসিক বিষয় জেনে নেবেন, তাহলে অ্যাড দেওয়ার সময় আপনি প্রতারিত হবেন না। এভাবে সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন।